আবার যেন জনগণকে রাস্তায় নামতে না হয়। আবার 2000 শহীদকে যদি 2 লক্ষ করে দেয়া হয় তাহলে টাকার অঙ্কে তো বিশাল অঙ্ক। বিশাল অঙ্ক, এটা জামাত ইসলাম করেছে। পরিবর্তনের রাজনীতি তো আমরা মনে করি যে বাংলাদেশ জামাত ইসলামী পুরোপুরি সেই পরিবর্তনের জনগণের যে চাওয়া, জনগণের যে প্রত্যাশা, জনগণ জুলাই বিপ্লবের যে চেতনা এবং যে জন্য এতগুলো মানুষ আমাদের ছাত্র জনতা বাইরের জীবন দিল, তাহলে এই এত ত্যাগ এবং কোরবানির পরে যেই বাংলাদেশ, নতুন বাংলাদেশ আমরা বলি, এই নতুন বাংলাদেশে আসলে জনগণের সে প্রত্যাশা এবং চাওয়াকে সবাইকে ধারণ করতে, শুধু জামাত ইসলামী না, সবাইকে আমার মনে হয় যারা আমরা রাজনীতি করি তাদের সবাইকে এটাকে ধারণ করা উচিত। জামাত ইসলামী একমাত্র সংগঠন যারা হচ্ছে যে এই বিপ্লবে যারা জীবন দিয়েছে তাদের সবার একদম বায়োডাটা সংগ্রহ করে, আহত এবং শহীদ সবার বায়োডাটা সংগ্রহ করে, ইতিমধ্যে আমরা শহীদদের নিয়ে একটা ডকুমেন্টেশন অলরেডি হয়ে গেছে, বাংলা, আরবি, ইংরেজি 3 ভাষায় হয়ে গেছে, যেটা মুক্তিযুদ্ধের এত বছর পরেও কিন্তু আজ পর্যন্ত হয় নাই। এবং রাষ্ট্র ওই দিন আমাদের একজন উপদেষ্টাও বলছেন যে এটা আসলে রাষ্ট্রের কাজ ছিল, রাষ্ট্র করতে পারে নাই, তো জামাত ইসলামী দল হিসেবে সেটা করেছে। এবং আপনি জানেন যে জামাত ইসলামী প্রত্যেক শহীদ পরিবারকে 2 লক্ষ টাকা নগদ, একদম কোনো আমাদের কত মুখের কত তমুখের কত বিভাজন না করে, একদম যারাই শহীদ হয়েছে সবাইকে বাড়িতে বাড়িতে গিয়ে বা তাদের ঘরে গিয়ে তাই এটা দিয়ে এসেছে। এবং বিভিন্ন যারা আহত হয়েছে তাদেরকেও আমাদের পক্ষ থেকে একটা, অর্থাৎ আমরা একটা দল হিসেবে তো আমরা তার সরকার না, আমাদের যতটুকু সীমিত সামর্থ্য আছে তার দিয়ে সর্বোচ্চটুকু জামাত ইসলামী চেষ্টা করেছে। এবং আপনি দেখেছেন যে আহতদের শহীদ ওই পরিবারদেরকে নিয়ে যারা আমরা প্রোগ্রাম করেছি সেখানে বলেছে যে জামাত ইসলামী ছাড়া আর কেউ আমাদের পাশে এসে দাঁড়ায় নাই বা সেভাবে আমাদের খোঁজখবর নেয় নাই। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। এবং জামাত ইসলামী এই কাজটা কিন্তু এখনো অব্যাহত আছে। এবং হচ্ছে যে আহত যারা তাদেরকেও 20,000 টাকা করে, এবং আমাদের যতটুকু আমরা পেরেছি, মানে 2000 শহীদকে যদি 2 লক্ষ করে দেয়া হয় তাহলে টাকার অঙ্কে তো বিশাল অঙ্ক। বিশাল অঙ্ক, এটা জামাত ইসলাম করেছে। এবং এটা আমাদের আমির জামাতের কমিটমেন্ট ছিল। এবং এটাকে প্রথমে 1 লক্ষ টাকা দিয়ে শুরু করেছে, পরে আরও 1 লক্ষ টাকা যোগ করে 2 লক্ষ টাকা করে দিয়েছে। এবং এটা আপনারা মানে এটা হয়তো আপনাদের মিডিয়াতে যেভাবে হাইলাইট হওয়ার কথা ছিল সেটাভাবে হাইলাইট হয় নাই, কিন্তু এটা জামাত ইসলামী করেছে। বাংলাদেশের জামাত ইসলামী পরিবর্তনের সে রাজনীতিটা করার জন্য আমরা চেষ্টা করতেছি। হয়তো আপনারা ভিন্নভাবে সেগুলো চিত্রাকৃত করেন বা আমাদের বিভিন্ন রাজনৈতিক দলগুলো জামাত ইসলামেরকে বিভিন্নভাবে মানে সমালোচনা করতে পারেন, কিন্তু জামাত ইসলামী এই যে জুলাই সনদের ব্যাপারটা, জুলাই সনদের বিষয়টা আসেন, যে সংস্কারের যতগুলো বিষয় ছিল জামাত ইসলামী একটা বিষয় ছাড়া প্রত্যেকটা প্রস্তাবে কিন্তু কী করেছে, সম্মতি দিয়েছে এবং চেয়েছে যে জনগণ যেটা চায় যে আমার যেন ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থা কাঠামো যেন না থাকে, আবার যেন জনগণকে রাস্তায় নামতে না হয়, আবার যেন যে ক্ষমতায় আসবে সে তার সব কিছু নিয়ন্ত্রণে নেবে, আবার জনগণ তার বিরুদ্ধে আন্দোলন করবে। এভাবে আর কতদিন আমরা কি একটা সভ্য সমাজ গড়ে তুলতে পারি না? একটা সভ্য রাষ্ট্র হিসেবে আমরা কি যেতে পারি না? যে আমার এই নিয়োগের ক্ষেত্রে, তারপর হচ্ছে যে আমার বিচার আদালতে নিয়োগের ক্ষেত্রে, আমার দুর্নীতি দমন কমিশনের ক্ষেত্রে, স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো যেন ফাংশন করে, যা অ্যাকাউন্টেবিলিটি যেন নিশ্চিত হয়, সেরকম একটা সরকার ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করার জন্য জামাত ইসলাম কিন্তু শুরু থেকে সে কাজটুকু করেছে। এই জাতির প্রত্যাশা অনুযায়ী জনগণের বা ইয়াং জেনারেশনের জেনজেড যাদেরকে বলি তাদের প্রত্যাশা অনুযায়ী জামাত ইসলামী সেই পরিবর্তনের সাথে রাজনীতি করে বিদায় আপনি দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র জনতা কিন্তু জামাত শিবিরকে গ্রহণ করে নিয়েছে এবং মনে করছে যে তাদের কাছে নিরাপদ বা তারা এটা রিসিভ করবে।